তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়ই তোমরা মুসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর। তবে আমি বিশ্বাস করি তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না। যদি তোমরা তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকররা একসঙ্গে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না, মুসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না। আমরা তাকে পরাজিত করবই। আপনি নিশ্চিন্তে থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর একটি সুবিশাল এবং প্রশস্ত ময়দানে উপস্থিত হলো। সেই মাঠে উপস্থিত হলো দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে এসেছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগলো। এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান সহ অন্যান্য সভা সদস্য পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মুসা আলাইহিসসালাম এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়ালো। তখন জাদুকররা বলল, হে মুসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল। একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল। ময়দান জুড়ে সেই সাপ বিচ্ছুগুলো ছুটাছুটি করতে লাগলো। দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বলল, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছো? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মুসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিক ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করলো। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল। মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়েও আরো ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগলো। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল। তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধারানো শেষ হবার নয়, এবার সে আরো উগ্র ও ভয়ানক রূপ ধারণ করল। খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যার দিকে পারল ছুটতে শুরু করলো। চারদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো, হে মুসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হযরত মুসা আলাইহিসসালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যে তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করল এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানি শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হলো হযরত মুসা আলাইহিসসালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সিজদায় লুটিয়ে পড়ল। তাদের দেখা দেখি অনেক সাধারণ মানুষও হযরত মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করল। ফেরাউন যখন দেখলো জাদুকরেরা হযরত মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হযরত মুসা আলাইহিসসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাদেরা রাজ আদেশ পালন করলো। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমানে পূর্ণ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আর কখনো এই ঈমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরো বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানালো, তখন আল্লাহ তাআলা
তাআলা তাদের উপর একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হলো বন্যা ও অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়, এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্য সতর্কবার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরত, তারা ছুটে যেত হযরত মূসা আলাইহিস সালামের কাছে, আকুতি করে বলতো, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কওম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত। তারা আর ঈমান আনত না। এভাবে প্রায় 12 বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা, তুমি বনী ইসরাইলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো, যাতে করে কৃপ্তিরা কিছুতেই টের না। যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে, তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনী ইসরাইলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বর্ণনা করা হয়েছে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল, ফলে রাত কিছুটা অন্ধকার ছিল, আর এই সুযোগেই তারা গোপনে রওনা হয়। রাস্তায় চলতে চলতে একটি সময় তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছালো যা কারো চেনা ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো? তখন বনী ইসরাইলের একদল আলেম বললেন, এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে। তা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা। তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, হে আল্লাহ, যখন বনী ইসরাইল মিশর ত্যাগ করবে, তখন যেন আমার দেহ সেই সিন্দুকসহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তবে এমন কে আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের সঠিক অবস্থান জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মূসা আলাইহিস সালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম নিজে থেকে সিদ্ধান্ত দিতে না পেরে তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো। এরপরে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে ওঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের নিয়ে পথ চলতে লাগলেন। তাদের পথ চলার সময় সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের নিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। সকালবেলা কিপ্তিরা বনী ইসরাইলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনী ইসরাইল মিশর ত্যাগ করেছে। এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো বনী ইসরাইলরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা গোপনে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনী ইসরায়েলদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজাদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হল। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করল। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুতগতিতে পথ অতিক্রম করছিল।
সামান্যতম বিরতির কথাও তাদের মনে স্থান পায়নি, কারণ তারা জানত একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে, আর তারা কিছুতেই বনি ইসরায়েলদের হাতছাড়া করতে চাচ্ছিল না। এদিকে হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন। বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনি ইসরায়েলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এলো। তারা মনে করতে লাগলো এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য। এতদিন ফেরাউনের দমনপীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই ফেরাউনই তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সংকটপূর্ণ। সামনে বিশাল উত্তাল লোহিত সাগর, আর পেছনে ফেরাউন এবং তার লাক্ষাধিক সৈন্যবাহিনী ধেয়ে আসছে। পালাবার আর কোনো পথ খোলা নেই। এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরায়েল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের ওপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। এই মর্মান্তিক অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ নিঃশঙ্ক এবং ধৈর্যধারী, কারণ তিনি জানতেন তিনি যা কিছু করছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে। তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন। অতএব তিনি দৃঢ়তার সাথে বনী ইসরায়েলদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় করো না। নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে, তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হযরত মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে সে নির্দেশ ভুলে গিয়েছিলেন। পিছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন, সামনে বিস্তৃত সাগর। এই অবস্থায় বনী ইসরায়েলদের ভয় ও আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল। তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় ওহী এলো, হে মুসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হলো 12টি পৃথক রাস্তা। পানির দুই ধারে বরফের শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। সেই পথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থাও করলেন যাতে একটি গোত্র আরেক গোত্রকে দেখতে পারে এবং কথাও বলতে পারে। একসাথে তারা দ্রুতগতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে সক্ষম হলো। বনী ইসরায়েলেরা দ্রুতগতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল, আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো। সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল। সাগরের পানির মাঝে বিস্তৃত প্রশস্ত পথ। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষ এই দৃশ্য কোনোদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলতে পারল না, যেন ভাষাও হারিয়ে গেছে। এ সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগলো, এটা কি মুসার কোনো জাদু নাকি সত্যিই তার প্রভুর মর্যাদা। তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। সে ভাবতে লাগলো, যদি আমার লোকেরা সেটাকে মুসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরত হিসেবে বিশ্বাস করে তাহলে তারা হয়তো তার প্রতি ঈমান আনবে, আর যদি তারা বিশ্বাস স্থাপন করে তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তেই মাটিতে মিশে যাবে। তখন তো আমার সিংহাসন, গৌরব এবং অহংকার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর জনগণের চোখে আমি লাঞ্ছিত ও অপমানিত হব। ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল। সে তার সৈন্য সামন্তদের উদ্দেশ্যে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই পথ আমি সৃষ্টি করেছি। আমার ভয়ে সাগর নিজেই বিদীর্ণ হয়ে পথ তৈরি করেছে। তোমরা এগিয়ে চলো, সবাই সাগরের পথে নেমে যাও। কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় গেঁথে গিয়েছিল। তার মনে হচ্ছিল, যদি এটা মুসার অলৌকিক শক্তির ফল হয়, যদি আমি সৈন্য সামন্ত নিয়ে এই পথে নামি আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায়, তাহলে তা আমাদের সলিল সমাধি হতে বাধ্য। এই ভয়ে ফেরাউন সাগরে নামতে সাহস পাচ্ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছা পূরণ যে হতেই হবে। অতপর আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া সওয়ারের রূপ ধারণ করে ফেরাউনের ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। ফেরাউনের ঘোড়া হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াকে অনুসরণ করে সাগরের পথে এগিয়ে গেল। ফেরাউন লাগাম টেনে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। অবশেষে তার ঘোড়া দৌড়ে গিয়ে সাগরের মাঝে প্রবেশ করল। এটা দেখে সৈন্যরা ধারণা করল ফেরাউন নিজেই বধ ধরেছে, তাই তারাও সাগরের ভেতরে প্রবেশ করল। পুরো বাহিনী সাগরের ভেতরে প্রবেশ করার পরেও সাগরের রাস্তা তখনও অক্ষত ছিল।
এদিকে বনী ইসরাইল সাগরের অপর তীরে পৌঁছে গেল। তারা পেছনে ফিরে তাকিয়ে ফেরাউন ও তার বাহিনীকে আসতে দেখে আতঙ্কে কাঁপতে লাগলো, কারণ ফেরাউনের বাহিনী ছিল অস্ত্রধারী ও অশ্বারোহী এবং তারা ছিল নিরস্ত্র ও পদাতি। যদি ধরা পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটিও সাগরের রাস্তায় প্রবেশ করল এবং বনী ইসরাইলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অপর পারে পৌঁছে গেল, ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও আমাদেরকে, বাঁচাও। তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার ওপর বনী ইসরায়েল ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছো, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমা লঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পারে দাঁড়িয়ে বনী ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন। আনন্দে এবং কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে ধ্বনি তুলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে। তারা যেন নতুন জীবন ফিরে পেল। তাদের